কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে। ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। দর্শক, এরকম খবর যখন পড়ি বা বলি আপনাদেরকে, তখন মনে পড়ে ছাত্রলীগ কি এই কাজগুলি করতো না? পুলিশের কাজটা ছাত্রলীগ করতো, সেই কারণে আমরা ওই পুলিশ লীগ বলতাম। তারপরে ছাত্রলীগকে বলা হতো হেলমেট লীগ, তারা পুলিশের সহযোগী। অনেক কথা একটু খেয়াল করে দেখেন, বেশি দিন আগের কথা না। তারা বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে মারধর করতো, তারপরে পুলিশের সোপর্দ করতো, তারপর মামলা দিয়ে চালান দিত। এখন অনেকটা ভিন্ন আঙ্গিকেই এসছে। যুক্তি আছে, ডেপুটি রেজিস্ট্রার গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করেছে, এটা সেটা অনেক বক্তব্য থাকতে পারে, কিন্তু তার নামে কি মামলা আছে কিনা? তা মামলা যদি থেকে থাকে, তাহলে পুলিশকে বলা, পুলিশের কাজটা পুলিশই করুক না। আর মামলা যদি না থাকে, কারো অভিযোগ থাকলে সে মামলা করতে পারে। কিন্তু অফিস থেকে তুলে নিয়ে পুলিশের সোপর্দ করা বা ধরায় দেয়া, এই কাজগুলি যদি বিশ্ববিদ্যালয়ের লেভেলে একদম মানে রেজিস্টার বিল্ডিং, প্রশাসনিক ভবনে এসে যদি শিক্ষার্থীরা এই কাজগুলি করতে থাকে, কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ, এগুলি কি চলবে? আর শিক্ষার্থী, প্রশাসন, শিক্ষক এক হয়ে গেলে তাহলে তার কোনো শৃঙ্খলা থাকে না, চেইন অফ কমান্ড থাকে না। শিক্ষার্থীরা মনে করবে যে আমরা পরীক্ষা দিলাম না, পরীক্ষা দেব বই খুলে। তাহলে তো আর শিক্ষকরা শিক্ষকতা করবেন, প্রশাসন প্রশাসনিক কাজ করবেন, আর শিক্ষার্থীরা হলো তাদের লেখাপড়া করবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মূল প্রশাসক বা শাসক হয়ে যাচ্ছে ছাত্ররা। এটা কেন? আমার এই প্রশ্ন। ঘটনাটা কি একটু দেখি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল 5:30টার দিকে তাকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষ্য, আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন, এই জন্য তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সেই কাজটা তারা কেন করবে? এর আগে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী অর্ণব সিংহকে মারধর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল। কেন? এটাও কি এই বৈষম্য বিরোধী ছাত্রদের কাজ? কি হচ্ছে? বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছিলেন, তার মানে তিনি চাকরিরত অবস্থায় ছিলেন। সোমবার বিকেলে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তরে নিয়ে আসেন। তাকে নিয়ে আসেন প্রক্টরের দপ্তরে। আচ্ছা, পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা প্রক্টরের সঙ্গে আলোচনায় বসেন। এরপর প্রশাসনিক কর্মকর্তারা প্রক্টর এবং শিক্ষার্থীদের সহায়তায় জাকিরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। দেখেন, এক হয়ে গেছে। তো ঠিক আছে, প্রশাসন তার মতন করে অ্যাকশন নেবে। কি হবে আগামী দিনে? বিশ্ববিদ্যালয় একবার ছাত্রলীগ ম্যাসাকার করলো, এখন আমার ধারণা যে আরেক দফা ছাত্র সংগঠনের নেতারা ম্যাসাকার করতেছে। আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন অভিযোগে গত 18 সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ শাকত হোসেন। যাই হোক, এটা ঠিক না যে এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন বলছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তাকে বলেছেন পুলিশের কাছে আত্মসমর্পণ করতে। একটা পর্যায়ে প্রক্টোরিয়াল বডি সহ সবাই মিলে প্রশাসনের সবার সঙ্গে কথা বলে তাকে পুলিশের কাছে আত্মসমর্পণের অনুরোধ করি। পুলিশ অনুরোধের পথে নিষেধ চেয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। সেটা বোধহয় এইভাবে হয়নি, এটা ফোর্স হয়েছে। আইন যদি মামলা থাকে, মামলা অনুযায়ী পুলিশ পদক্ষেপ নেবে, পুলিশের কাজ করবে। আর প্রশাসন যদি হয়, তাহলে প্রশাসন করবে। সেখানে ছাত্রদের এইভাবে সংযুক্তিটা, এইটার একটা মডেল হয়ে থাকলো, উদাহরণ হয়ে থাকলো, এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সংক্রমিত হবে এবং শিক্ষার পরিবেশ নষ্ট হবে। দর্শক, এটুকুই বলতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।